মুদিয়ালির ছবি এবং পাশাপাশি আরও একটি জায়গা সুরুচি সঙ্গীত ছবি আপনাদের সামনে তুলে ধরবে আমাদের দুই প্রতিনিধি মনামি রায় এবং সৌমিত্র রায় আমাদের সঙ্গে রয়েছেন। মনামির কাছে আসবো। মনামি, মুদিয়ালি পুজো আমরা সকালেও দেখেছি যে মানুষ এসছেন এবং তারা বলছেন যে এখানে যেমন একটা ঐতিহ্য রয়েছে, পাশাপাশি থিমের মধ্যেও কিন্তু একটা বিশেষ আকর্ষণ প্রত্যেক বছর অপেক্ষা করে। এবার এই ষষ্ঠীর সন্ধে ঠিক কি ছবি দেখতে পাচ্ছ? একদম যে কথাটা বললে যে ষষ্ঠীর সন্ধ্যা এবং তার সাথেই মানুষের উপচে পড়া ভিড় দেখাই যাচ্ছে যে সত্যি পুলিশের এবং সিকিউরিটির যে সমস্ত মানুষেরা রয়েছে তারা হিমশিম খাচ্ছে। এবং তার সাথেই এবছর মুদিয়ালির থিম হচ্ছে আত্মসূচি, যেখানে পুরো মণ্ডপটাই তৈরি করা হয়েছে মাটি দিয়ে এবং তার সাথে যেটা রয়েছে সেটা হচ্ছে আগুনের ছোঁয়া। আগুন আর মাটিকে শুদ্ধ করে সেটা আবার করে নতুন কোনো মাটির বাসন বা মাটির ব্যবহৃত জিনিস তৈরির জন্য এই পুরো থিমটা সাজানো হয়েছে। এবং তার সাথেই দেখা যাচ্ছে মা দুর্গার যে সাজ, ডাকের সাজ, বহু বছর পর মুদিয়ালিতে আবার ডাকের সাজে প্রতিমাকে দেখা গেল এবং এই সাজকে দেখার জন্যই কিন্তু মানুষের অগন্তি ভিড়। এবং তার সাথেই যে ছবিটা বরাবরের মতোই এবছরও দেখা যাচ্ছে সেটা হচ্ছে মাতৃ প্রতিমাকে এবং পুজোর যে থিম রয়েছে সেটাকে ফোনবন্দি করার জন্য মানুষের যে আগ্রহ সেইটা, কারণ প্রত্যেকের হাতে মুঠোবন্দি ফোন এবং তারা সকলেই এই প্রতিমার ছবি এবং মণ্ডপের ছবি তুলে ধরতে চাইছে। মনামি, তুমি আমাদের সঙ্গে থাকো। একেবারে অন্যান্য পুজো মণ্ডপের সঙ্গে মুদিয়ালি ক্লাব রীতিমতো টক্কর দিচ্ছে। মুদিয়ালি ক্লাব এবং জগৎ মুখার্জি পার্কের পুজো আপনারা দেখছেন। এই দুটো পুজো যেভাবে মানুষ ভিড় করছেন, তাতে পঞ্চমীর সন্ধ্যা থেকে মানুষ যেভাবে ভিড় করেছেন, তাতে অন্যান্য যে কোনো পুজোকে তারা টক্কর দিচ্ছেন। আর এবার সরাসরি নিয়ে যাব সুরুচির সঙ্গে আমাদের প্রতিনিধি সৌমিত্র রায় রয়েছে। সৌমিত্র, সুরুচি সংঘ পুজো উদ্যোক্তারা প্রত্যেক বছর নতুন নতুন ভাবনা চিন্তা, অভিনবত্ব নিয়ে আসেন। এবার এমন কি ভাবনা চিন্তা রয়েছে যা দর্শকদের টেনে আনছে? কাতারে কাতারে মানুষ যাচ্ছে। সোমেন, দেখো, প্রত্যেক বছরই এই সুরুচি সংঘ এমন ভাবনা ভাবে যে মানুষজনকে এখানে ঠাকুর দেখার জন্য, প্যান্ডেল দেখার জন্য টেনে আনে বলা যায়। প্রচুর কাতারে কাতারে মানুষ যবে থেকে এই প্যান্ডেলের উদ্বোধন হয়েছে মানুষজন ভিড় জমাচ্ছে। আজকে ষষ্ঠীর সন্ধ্যেতেও তুমি দেখো একেবারে মানুষের ঢল এখানে নেমেছে, কারণ এই সুরুচি সংঘের থিম ভাবনা। এবছর তাদের ৭২তম বর্ষ। এবার তাদের থিম হচ্ছে আহুতি, অর্থাৎ ব্রিটিশ ভারতের, পরাধীন ভারতের যারা সংগ্রামী রয়েছে, বিপ্লবী রয়েছে, সেই বিপ্লবীদের ইতিহাসের দলিল যেন এই পূজা মণ্ডপ। তুমি দেখো পূজা মণ্ডপটা যে তৈরি হয়েছে, প্লাস্টার কেটে কেটে এই পূজা মণ্ডপ তৈরি হয়েছে এবং পূজা মণ্ডপের প্রত্যেকটা পরতে পরতে, প্রত্যেকটা কোণায় ইতিহাস একেবারে যেন লেপ্টে রয়েছে। কি ইতিহাস? বিপ্লবীদের ইতিহাস, যারা স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছে সেই স্বাধীনতা সংগ্রামীদের ইতিহাস। তুমি জানো যে ১৯০২ সালে স্বাধীনতা সংগ্রামী বিপ্লবীদের যে আতুরঘর অনুশীলন সমিতি সেটা তৈরি হয়েছিল। আগামী বছর সেই অনুশীলন সমিতির ১২৫ বছরে তারা পা দেবে। সেই অনুশীলন সমিতিকে সামনে রেখেই এই থিম ভাবনা। এবং যে পুজো মণ্ডপের যে আদলটা তৈরি হয়েছে, সেই আদলটা হচ্ছে ব্রিটিশ ভারতে যে কারাগার, সেই কারাগারের আদলে এই পূজা মণ্ডপ তৈরি হয়েছে। তুমি জানো যে যারা ব্রিটিশ শাসন করত, সেই ব্রিটিশরা শাসনের নামে শোষণ করত এবং একাধিক বিপ্লবীদের যারা তাদেরকে কারাবাসে পাঠাতো, সেই কারাগারের আদলেই এখানে তৈরি হয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি এখানে মাস্টারদা সূর্য সেন থেকে শুরু করে ক্ষুদিরাম বসু, বিপ্লবীদের ছবি, তাদের যে ইতিহাস, সেই ইতিহাস এই পূজা মণ্ডপের গায়ে একেবারে খোদাই করা হয়েছে। এবং তোমাকে এরপর যদি আসি মাতৃ প্রতিমা, আমার ক্যামেরা পার্সন দেখো দীপ্ত চক্রবর্তী তোমাকে দেখাচ্ছে মাতৃ প্রতিমা এখানে একেবারে মৃন্ময়ী রূপে অবস্থান করছে। সেই মাতৃ প্রতিমা যে রং, সেই রং যে পূজা মণ্ডপ হয়েছে, সেই পূজা মণ্ডপের সঙ্গে সামঞ্জস্য রেখেই মাতৃ প্রতিমার রং হয়েছে এবং মৃন্ময়ী রূপে মাতৃ প্রতিমা এখানে বিরাজ করছে। অর্থাৎ এই যে ভারতের যে বিপ্লবী, যারা পরাধীন ভারতে যারা লড়াই করেছেন, সেই লড়াইয়ের কাহিনী, তাদের যে বীরগাথা, সেই বীরগাথা এই পূজা মণ্ডপে তৈরি করা হয়েছে। স্বাধীনতা সংগ্রামীদের ট্রিবিউট জানাতেই এই পূজা মণ্ডপের থিম ভাবনা আহুতি ভেবেছেন সুরুচি সংঘের পুজো উদ্যোক্তারা। ফলে তাদের যে নতুনত্ব যে থিম ভাবনা, প্রত্যেক বছরই তাদের চমক থাকে। এবারও সেই যে আহুতি, তাদের যে থিম ভাবনার চমক, তা দেখতে দর্শনার্থীরা এখানে সন্ধে থেকেই ভিড় জমাচ্ছে। কাতারে কাতারে মানুষ, একেবারে বলা যায় যে জনজোয়ার
এই সুরুচি সংঘের পূজা মণ্ডপে নামছে। এবং দক্ষিণ কলকাতায় যে কটা পুজো রয়েছে, মানুষ যখন দক্ষিণ কলকাতায় ঠাকুর দেখতে বেরোন তাদের লিস্টে একেবারে প্রথম সারির দিকে থাকে এই সুরুচি সংঘের নাম। কারণ এই সুরুচি সংঘ না দেখলে যেন তারা অনেক যারা এখানে ঠাকুর দেখতে আসছেন তারা বলছেন যে আমাদের পূজা মণ্ডপ দেখা যেন সম্পূর্ণ হবে না, ইনকমপ্লিট থেকে যাবে। ফলে সুরুচি সঙ্গে আসতেই হবে। একটা দক্ষিণ কলকাতার প্যান্ডেলের মধ্যে মাস্ট ভিজিট ডেস্টিনেশন হচ্ছে এই সুরুচি সংঘ। এই তাদের কারণ কি, প্রত্যেক বছরই এদের যে থিম ভাবনা, যে চমক, সেই চমক এখানে ফুটিয়ে তোলা হয়। এবং তুমি দেখো যে পূজা মণ্ডপ তৈরি দেখতেই মানুষ ভিড় করছেন। তুমি আমাদের সঙ্গে থাকো সৌমিত্র। অন্যদিকে কিছুক্ষণ আগেই আপনাদের সামনে জগৎ মুখার্জি পার্কের ছবি তুলে ধরছিলাম। আরো একবার চলে যাব আমাদের প্রতিনিধি ঐশী মুখোপাধ্যায়ের সঙ্গে কথা বলবো। ঐশী, একেবারে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে কিভাবে মানুষকে আকর্ষণ করছে এই পুজো, সেই কথাই তুমি বলছিলে। এখন ঠিক কি চলছে সেখানে? শুধুমাত্র মণ্ডপ সজ্জা, প্রতিমা সজ্জার জন্যই নয়, আরও একটি বিশেষ আকর্ষণ কিন্তু এই দুর্গাপুজোয় আমরা দেখতে পাই, তা হলো আলোকসজ্জা। আর এই আলোকসজ্জায় প্রত্যেক বছর নতুনত্ব যেখানে দেখা যায়, সেই কলেজ স্কোয়ারের পুজোর ছবি আপনাদের সামনে তুলে ধরছি। থিম এখানে অন্যভাবে, থিমের মাধ্যমে আলোকে ব্যবহার করা হয়েছে এবং তারই আকর্ষণে ষষ্ঠীর সন্ধে একেবারে অন্যরকম। কলেজ স্কয়ারের পাশাপাশি দমদম পার্ক যুবক বৃন্দের ছবি আপনাদের দেখাচ্ছি। এখানেও দর্শনার্থীদের টেনে আনার জন্য বিশেষ ভাবনা চিন্তা এবার পুজো উদ্যোক্তাদের। উত্তর কলকাতা হোক কিংবা দক্ষিণ কলকাতা, ষষ্ঠীর সন্ধ্যায় জমজমাট শহর।